হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে যে সকল চারটি শেয়ার ট্রেন্ডি অবস্থানে আছে তাদের সম্বন্ধে তুলে ধরার চেষ্টা করব। বাজারে এর থেকেও আরও বেশি অবশ্যই স্টকগুলো আছে, কিন্তু আমি আসলে সবগুলো বের করার মতন এত বেশি সময় পাইনি, তাই আপনাদের সামনে চারটি স্টক তুলে ধরার চেষ্টা করছি যারা বর্তমানে খুব ট্রেন্ডি অবস্থায় আছে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয় যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন আমরা প্রথমত জেনে নিই। প্রথমে হচ্ছে যে টেক্সটাইল সেক্টরের আমরা যদি দেখি যে অন্যতম শেয়ার স্কয়ার গ্রুপের স্কয়ার টেক্সটাইল, আমরা দেখতে পাই যে 2021 সাল থেকে তাদের একটা বেশ ভালো একটা ট্রেন্ডি অবস্থানে তৈরি করেছে। এবং প্রথমত আমরা জানি যে এই কোম্পানিটি তাদের অবশ্যই ভালো একটা ইপিএস গ্রো করেছে, যেটা অন্য বছরের তুলনায় এই বছর বেশি, এবং পাশাপাশি দেখা যায় যে তারা কিন্তু প্রত্যেক বছর একটা মিশ্র একটা ডিভিডেন্ড দিয়ে থাকে, যার ফলে দেখা যায় যে যারা লং টার্মে আসলে ইনভেস্টমেন্ট করতে পছন্দ তাদের মধ্যে আমার কাছে মনে হচ্ছে অন্যতম একটা শেয়ার। কারণ এই কোম্পানির শেয়ার আমরা জানি যে যারা দীর্ঘদিন ধরে রেখেছে তাদের আসলে কখনোই লসের চিন্তা করতে হয় না। তো এটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো একটা ট্রেন্ডি অবস্থানে আছে। তবে এই ট্রেন্ডি যে ইনভেস্টমেন্ট করলেই যে আপনার রিটার্ন চলে আসবে এমন না। এই ট্রেন্ডির লাইনটাই আমরা বুঝতে পারছি যে এটা একদিনে তৈরি হয়নি, প্রায় 1 বছরের মধ্যে। তো সামনে যেহেতু ডিভিডেন্ড আছে, আমরা আশা করব যে এবছর গত বছরের তুলনায় ভালো একটা হয়তো ডিভিডেন্ড এখান থেকে পেতে পারি। অন্য আরেকটি যেটা হচ্ছে ট্যুরিজম সেক্টরে, আপনারা জানেন যে ইউনিক হোটেল, আমরা তাদের একই অবস্থানে দেখি যে তারা একটা ভালো ট্রেন্ড তৈরি করেছে এবং এই কোম্পানিটির যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে যে দেখা যাবে যে তাদের সেই ট্রেন্ডটা বিগত 1 বছর ধরে রেখেছে, এবং যার ফলে আমরা কন্টিনিউয়াস তাদেরকে একটা ভালো মুভমেন্টে দেখতে পাচ্ছি। এবং আশা করা যাচ্ছে যে এবছর তারা গত বছরের তুলনায় ভালো একটা ডিভিডেন্ড ডিক্লারেশন করবেন। এবং তাদের আমরা একটা সবচেয়ে পজিটিভ দিক দেখি যে তাদের লসের পরেও তাদের রিজার্ভ ফান্ড থেকে ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে। তো এই স্টকটিও ভালো একটা ডিভিডেন্ডে দেওয়ার সম্ভাবনা রাখে, যেহেতু এবছর ভালো একটা প্রফিট করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেন্ডি অবস্থায় আছে। এবং এরপরে আরেকটি যেটি হচ্ছে যে স্টক, সেটি আমরা ইঞ্জিনিয়ার সেক্টরের জিপিএস ইস্পাত, এই স্টকটিও আমরা কিছুটা ট্রেন্ডি অবস্থায় দেখছি। বাট এই ট্রেন্ডি মানেই না যে আপনাকে আজকে বিনিয়োগ করলেই কালকে ভালো একটা গেইন হয়ে যাবে, এমন না। ট্রেন্ডি স্টকগুলো একটু সময় নেয় এবং তার ধাপে তার লাইনটা তৈরি করে। তো এখনো আমরা বেশ ভালো একটু অবস্থান দেখতে পাচ্ছি এই স্টকটির। তো আশা করব যে তার অব্যাহতটা রাখবে এবং সেটার জন্য আমাদেরও অবশ্যই অপেক্ষা করে যেতে হবে। এরপরে আমরা যদি দেখি যে ফার্মা সেক্টরের, তাহলে হচ্ছে যে অন্যতম একটি স্টক, সেটিও আমরা দেখতে পাচ্ছি যে গত বছর থেকে একটা ভালো পজিশন ক্রিয়েট করে নিয়েছে এবং এই স্টকটির ভালো একটা ডিভিডেন্ড দিয়ে থাকে প্রত্যেক বছর। তো আশা করব যে এবছরও তারা যাতে সেই ডিভিডেন্ডটা অব্যাহত রাখে এবং তাদের ইপিএস প্রত্যেক বছরে আমরা দেখতে পাই যে ভালো একটা গ্রোথ হতে থাকে। তো এখন অপেক্ষার পালা যে সামনে যে তাদের ডিভিডেন্ডটা আসবে। তো আশা করব যে এখানেও তারা এবছর ভালো একটা অব্যাহত রাখবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত 1 বছর ধরে তারা একটা ট্রেন্ডি অবস্থানে আছে, আপস এন্ড ডাউন আছে, কিন্তু এটাই আসলে শেয়ার মার্কেটের ছন্দ। তো আশা রাখি আপনারা এ থেকে কিছুটা হলেও জানতে পারলেন যে আসলে কোনগুলো ট্রেন্ডি অবস্থায় আছে এবং কিছুটা হলেও উপকৃত হবেন। এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, আপনাদের সাহায্যার্থেই জাস্ট আমি স্টকগুলো তুলে ধরা। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করার চেষ্টা করুন। ধন্যবাদ।